নাকি শেখ মুজিবরের চামড়া দিয়া টুকটুকি বানাইছে। যে ইনু কামানের উপর ওইটা নাচছে, ঢাকা ইউনিভার্সিটিতে একটা মিছিল করতে দেয় নাই, সেই ইনুরে এখন কুলে লইয়া নাচে, মন্ত্রী বানাইছে। কি বলবো এইসব সম্বন্ধে ভাই? এগো সামনে এরাও তো শুনতেছে, শিখতেছে, এখন এরাও তো আলোচনা করবো রাস্তাঘাটে। এগুলা আমার নাজি গানটা ভালো না। সাধারণ লোক এত কিছু জানতেছে, ইনুর মতো লোক ট্যাঙ্কে ওটা ফাল পড়ছে, একটা মিছিল বাইর করতে দেয় নাই, সেই ইনুরে তো আপনি কুলে লইয়া হাঁটতেছেন। সেই ইনু আপনি ঘরের লোক, কাছের লোক। আপনি এগুলা কি আলোচনা করবেন বলেন? এগুলা কার কাছে বলবেন? যারা আসল রাজাকার তারা তো আমার বিয়াই, তারা তো আওয়ামী লীগের বিয়াই, আওয়ামী লীগের আত্মীয় স্বজন, আওয়ামী লীগের ঘরের লোক। আপনি কি বলেন ভাই? শুনেন, আওয়ামী লীগের ইতিহাস সম্বন্ধে আমার থেকে আপনি আরো বেশি জানেন। যারা 73 সালের ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা ভোট গণছে, সেই আওয়ামী লীগ সম্বন্ধে কি আলোচনা করবে? তাদের সম্বন্ধে এরা তো এগুলা কিছুই জানে না। দাউদ কান্দির রশিদ ইঞ্জিনিয়ার পাশ করছে, মুস্তাকরে ওই ভোটের বাক্স ঢাকা শহর আইনা মুস্তাকরে এমপি বানাইছে। সেই মুস্তাক আওয়ামী লীগের ক্ষতি করছে, এটা তো বিএনপির কেউ করে নাই। আর এরা জানো না এইসব ইতিহাস। ডাকসু নির্বাচনের ভোটের বাক্স আপনার লুট করে লয়ে গেছে গা, এটি এরা জানে, শুনছে, এখন টক শোতে মাঝে মাঝে শুনে। তা আওয়ামী লীগ সম্বন্ধে কি বলবো ভাই? আমরা সাধারণ মানুষ, ছোটখাটো লোক। আওয়ামী লীগ দেশের জন্য বহু কিছু করছে। জামাতের নেতা করে যারা জীবনে ওই সময় 10 বছর বয়স নেই, তাদেরকেও ফাঁসি দিছে, যুদ্ধ অপরাধী বানায়। আর যারা আসল যুদ্ধ অপরাধী, যারা আসল রাজাকার, তারা তো আমার বিয়াই, তারা তো আওয়ামী লীগের বিয়াই, আওয়ামী লীগের আত্মীয় স্বজন, আওয়ামী লীগের ঘরের লোক। আপনি কি বলেন ভাই? আপনি তো আমার থেকে আরো অনেক বেশি জানেন, আপনি আমার থেকে আরো বেশি জানেন। আপনি তো মিডিয়াতে কাজ করেন, বিনা যোগ্যতায় বিনা দক্ষতায় করেন না, বিনা ইয়ে করেন না। আপনি তো মিডিয়াতে কাজ এমনি হাওয়ার উপরে করেন না। আপনি কেন বলতে পারবেন না? আপনার অবশ্যই বলা দরকার, আপনার সত্য কথা অবশ্যই বলা দরকার, নাহলে তো আপনার ঠিক না। আপনি যদি সঠিকটা না বলেন, না মাঠে ছিল, মাঠে না থাকলে এত হামলা মামলা, এত গুম খুন কিভাবে হইল? কিভাবে হইল বলেন? যখন বিএনপি আওয়ামী লীগের যখন জন্ম, কোনো দল ছিল? দল ছিল না। কেন এত দল হইল বলেন? কারা করছে? কার কারণে হয়েছে? এটা তো আওয়ামী লীগের কারণে হয়েছে। যারা নাকি শেখ মুজিবরের চামড়া দিয়া টুকটুকি বানাইছে, যে ইনু কামানের উপর ওইটা নাচছে, ঢাকা ইউনিভার্সিটিতে একটা মিছিল করতে দেয় নাই, সেই ইনুরে এখন কুলে লইয়া নাচে, মন্ত্রী বানাইছে। কি বলবো এইসব সম্বন্ধে ভাই? এগো সামনে এরাও তো শুনতেছে, শিখতেছে, এখন এরাও তো আলোচনা করবো রাস্তাঘাটে। এগুলা আমার নাজি গানটা ভালো না। সাধারণ লোক এত কিছু জানতেছে, ইনুর মতো লোক ট্যাঙ্কে ওটা ফাল পড়ছে, একটা মিছিল বাইর করতে দেয় নাই, সেই ইনুরে তো আপনি কুলে লইয়া হাঁটতেছেন। সেই ইনু আপনি ঘরের লোক, কাছের লোক। তা আপনি এগুলা কি আলোচনা করবেন বলেন? এগুলা কার কাছে বলবেন? হিজড়ার কাছে সন্তানের দাবি করে কোনো লাভ নাই, হাসিনার কাছে ভালো কিছু দাবি করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ভালো এই আওয়ামী লীগের কাছে ভালো কিছু আশা করা যায় না, ভালো আশা করতে পারবেন না। আনটিল ডাই পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ভালো আশা করতে পারবেন না, কারণ ভালো তারা করতে পারবে না। পারবো না কেন? অবশ্যই পারবো। আপনি বিএনপির আমলে কয় টাকা কেজি চাল ছিল, রডের দাম কত ছিল, সিমেন্টের দাম কত ছিল, আপনি এটাই প্রমাণ করেন না। আপনি বিএনপি পদ্মা সেতু বানাইছে না? বিএনপি পদ্মা সেতু বানাইছে না? বিএনপি আপনি বসিলার ব্রিজ করছে না? বাউবাজারে ব্রিজ করছে না? ওই ব্রিজ করতে গিয়া বিএনপির নামে কয়টা আপনার গিয়া মিডিয়াতে লেখা লেগেছে? দুই একটা মিডিয়া দেখান তো। হ্যাঁ, বিএনপি দুধের তুলসী পাতাই, বিএনপির আমলে এরকম আকাল জানায়। ওখানে বর্তমানে যে অবস্থা দেশে, আমরা দিন মজুরি লোক, লবণ কিনলে তেল কিনতে পারি না, তেল কিনলে লবণ কিনতে পারি না, এই অবস্থায় আছি আমরা। আমাদের যে ভালো তার ভালোই কইতে হবে, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, সে দুঃখ বোঝে, গরিবের দুঃখ বোঝে।